আবারও ক্রিকেটারদের পাওনা টাকা নিয়ে নাটক শুরু বিপিএলে। নবাগত দল দুর্বার রাজশাহী ক্রিকেটাররা বয়কট করেছেন প্র্যাকটিস সেশন, কারণ এখনও প্রাপ্য সম্মানের 1 টাকাও বুঝে পাননি দলটির কোনো ক্রিকেটার। আর এতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দলটির ক্রিকেটাররা। অবশ্য এ আর নতুন কি, কারণ প্রত্যেক বছরের বিপিএলেই তো মাঠের ক্রিকেটের পাশাপাশি শুরু হয় নতুন নতুন নাটক কাহিনী, যেন এ এক রিয়েলিটি শো। ঢাকা ও সিলেটের পর এবার বন্দরনগরী চট্টগ্রামে মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল, যে কারণে বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। দলটির তরফ থেকেও গণমাধ্যমে এমনটাই জানানো হয়েছিল। তবে হঠাৎ করে সে অনুশীলন হয়ে গেছে বাতিল। কিন্তু কেন? এর উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসলো থলের বিড়াল। এদিন সকাল 11:15টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির তরফ থেকে জানানো হয়, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে, বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হঠাৎ করে কেন অনুশীলন বাতিল করা হলো খুঁজতে গিয়ে জানা গেল ভিন্ন কারণ। ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছেন ক্রিকেটাররা। এমনকি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে থাকা এক ক্রিকেটার দেশের এক গণমাধ্যমকে জানান, বিপিএল এর মাঝপথ চলে গেল এখনো কোনো টাকা পাননি তারা, যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও এখন পর্যন্ত 1 টাকাও পারিশ্রমিক বুঝে পাননি, যদিও 25% করে পারিশ্রমিক পেয়েছেন কোচরা। এবারের বিপিএল মাঠে গড়ানোর আগ থেকেই আলোচনায় ছিল পারিশ্রমিক ইস্যু। এবার টুর্নামেন্টের মাঝপথে এসেও বিষয়টি সুরাহা হয়নি। বিসিবি থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল দ্রুতই তারা বিষয়টির মীমাংসা করবেন। ফ্র্যাঞ্চাইজিগুলোকে কিছুটা সময় দেওয়ার পক্ষেও ছিলেন তারা। এমনকি দলটির অধিনায়ক এনামুল হক বিজয়ও গণমাধ্যমকে বলেছিলেন, পারিশ্রমিক পাওয়ার বিষয়ে তারা দলের উপর আস্থাশীল। সেই হিসেবে বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির উপর ক্রিকেটারদের আস্থা যে হারিয়েছে অনেকাংশেই, সে কথা বলা যেতেই পারে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।